আমি একটু ডাকসু নিয়ে কথা বলতে চাই। আমি এই দীর্ঘ সময়ে আপনি বেশ ব্যস্ততার মধ্যে কাজ করছেন, বেশ কিছু কাজও করেছেন আমরা জানি। তারপরেও সমালোচনা থাকেই, সমালোচনা থাকবেই। আমি সেই সমালোচনার একটু অংশ উল্লেখ করতে চাই। সম্প্রতি এক ছাত্রদল নেতা, যদিও তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে, তিনি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 সেশনের শিক্ষার্থীদের ক্লাস 12 এপ্রিল থেকে শুরু হলেও কেন হলের সিট পাবে না এ বিষয়ে কথা বলবেন না। সাদিক কায়েম এ বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি, ভালো খাবার, পড়ালেখার পরিবেশ, আবাসিক ও একাডেমিক সংকট নিয়ে কথা বলবেন না, অথচ জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে হেলিকপ্টারে যে সারা দেশে ফাঁপড়বাজি করবে, কারণে অকারণে এখন আবার অনশন করবে। আপনি জানেন নিশ্চয়ই কে এটি আপনার বিরুদ্ধে ওকে। এবার একটু আপনার কাছে শুনতে চাই, আসলে এই সময়টাতে আপনার কাজ করলো কি বা এই অভিযোগগুলো কি? আচ্ছা, যিনি এই মন্তব্যটা করেছেন, আমি তার মন্তব্যের স্বাধীনতা দিতে চাই। ক্যাম্পাসের মধ্যে আমরা দায়িত্ব নেওয়ার পরে অসংখ্য শিক্ষার্থীরা আমাদেরকে নিয়ে সমালোচনা করেছে এবং অনেকে প্রশংসা করছে। আমরা মনে করি এই সমালোচনা, প্রশংসা, এই সব কিছু নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। কিন্তু কেউ আমার সমালোচনা করবে তাই বলে তাকে আমি তার মুখ বন্ধ করে দেবো, তার মত প্রকাশের স্বাধীনতা হরণ করব, সেটা আমরা কখনো করব না। তো আমার সহযোদ্ধা তানভীর বারী হামিম যেই কমেন্টটা করেছে, এখানে বলেছেন হচ্ছে সিটের সংকটের কথা। এই সিট সংকট নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছি আমরা ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যতগুলো আমাদের মিটিং হয়েছে, প্রত্যেকটা মিটিংয়ে এটার যেন একটা স্থায়ী নীতিমালা হয়। আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে গণরুম, গেস্টরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে যেভাবে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে, সেই কালচারটা যেন আর না হোক, এবং আমরা দায়িত্ব নিয়ে সেটাকে একদম চিরতর বন্ধ করে দেওয়া হয়েছে। এবং নিয়মিত শিক্ষার্থীরা যেন হলের মধ্যে থাকে এবং মেধার ভিত্তিতে যেন হলের মধ্যে সিট দেওয়া হয়, এবং প্রয়োজনের ভিত্তিতে যে সমস্ত শিক্ষার্থীদের নিডস বেসিসে অনেক বেশি সিট দরকার, তাদেরকে যেন সিট দেওয়া হয়, সেটা নিয়ে আমরা কথা বলেছি, আমাদের আবেদনপত্র দিয়েছি, প্রত্যেকটা হলের প্রভোস্টের সাথে কথা বলেছি। তো আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে 104 বছরে এই আবাসন সংকটটা কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে। এই আবাসন সংকট চাইলে অনেক আগে সলভ করা যেত। এর আগে অনেক সরকার এসেছে, বিশ্ববিদ্যালয় অনেক দায়িত্বশীল পর্যায়ে অনেকে ছিল, কিন্তু এই সমস্যাটা কেউ সলভ করে নাই। তো আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে সেটা বলেছি। এখন এই আবাসন সংকটটা একদিনে দূর করতে পারবো না আমরা। আবাসন সংকট দূর করার জন্য আমাকে হল নির্মাণের জন্য একটু সময় লাগবে। তা আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকার একটা প্রকল্প এসেছে, অধিকতর উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের আওতায় মোট 10টা হল নির্মাণ হবে, ছাত্রীদের জন্য 5টা, ছাত্রদের জন্য 5টা। একই সাথে চাইনা 1500 সিটের ছাত্রীদের জন্য একটা হল নির্মাণ করবে। তো এই হলগুলো আশা করছি আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে হলগুলো নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। এই হলগুলো নির্মাণ কাজ শেষ হলে ইনশাল্লাহ ক্যাম্পাসের মধ্যে কোনো আবাসন সংকট থাকবে না। তো এই হল নির্মাণ যেন দ্রুত হয়, সেটার জন্য আমরা রেগুলার প্রশাসনের কাছে যাচ্ছি। এখন প্রশাসনে কারা আছে সেটা আপনাকে দেখতে হবে। আমরা ডাকসুর জায়গা থেকে আমরা তো কোনো ধরনের ডিসিশন মেকিং প্রসেস আমরা নাই। আমরা ছাত্রদের কথাগুলো যাই, ছাত্রদের পক্ষ থেকে আমরা প্রেশার ক্রিয়েট করি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখানে যেই সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেটার জন্য এখানে সিন্ডিকেট আছে, সেটার জন্য ওনাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে, সেটার জন্য প্রভোস স্ট্যান্ডিং কমিটি আছে, প্রভোসদেরকে নিয়ে 18টা হলের কোনো মিটিংয়ে কিন্তু আমরা থাকি না, ওনারাই সিদ্ধান্ত নেয়, পরবর্তীতে সিদ্ধান্তগুলো আমরা জানতে পারি। তো এরকম অনেক অযৌক্তিক সিদ্ধান্ত নেয় যেটা ছাত্রদের জন্য অনেক বেশি সাফার করতে হয়। যেমন এখন যারা ফার্স্ট ইয়ারে আসছে 25-26 সেশনে, এখন পর্যন্ত তাদেরকে আমরা সিট হলে তুলতে পারি না। অনেকগুলো হলে কিন্তু সিট আছে, এবং এমনও হয়েছে কিছু হলে আপনার 2005-6 সেশন, 6-7 সেশন, তাদেরকে এখন সিট দেওয়া হচ্ছে এই নতুন সরকার আসার পরে। তারা আবার চাচ্ছে সেই আগের মতো করে আদুবাইদেরকে হলে রেখে আবার সেই আগের ফেসিবাদী স্ট্রাকচারটাকে ফিরিয়ে নিয়ে আসতে। তো সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জানিয়েছি, এবং যে সমস্ত হলে এরকম তোলার কথা শিক্ষার্থীরা এটা প্রটেস্ট করেছে, আমরাও কথা বলেছি যেন এই ধরনের যারা আপনি বলছেন যে আগের যারা আছে তারা এইটি কি আসলে সত্যি? আপনি যদি বলছেন যে আগের যারা আছে তারা এখন সিট চাচ্ছে হ্যাঁ, তারা ওই সময় ক্লাস করতে পারে না, বিভিন্ন ধরনের তাদের যৌক্তিকতা আছে, হতে পারে ফেসিবাদী আমলে তারা ভিকটিম ছিল, তাই বলে তাদেরকে হলে সিট দিয়ে এখন 5-6 সেশন, 6-7 সেশনের শিক্ষার্থীদেরকে হলে রাখতে হবে, এই ধরনের একটা অযৌক্তিক সিদ্ধান্ত নতুন প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন পুরোটাই কিন্তু বিএনপি পন্থী, এখানে সাদা দল। সেটা আপনার প্রভোস স্ট্যান্ডিং কমিটি দেখেন, সেটা যদি আপনার হচ্ছে এখানকার যে সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে, তারপর হচ্ছে এখানকার সিন্ডিকেট, পুরোটাই। তো এখন ওনারা শিক্ষার্থীদের বাইরে সিদ্ধান্ত নেয়, পরবর্তীতে দায়টা আসে ডাকসুর উপর। কিন্তু ডাকসুর জায়গা থেকে আমরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করছি, আমরা কথাগুলো বলছি, এবং ইতিমধ্যে আমরা প্রত্যেকটা হলের প্রভোস্টের সাথে দেখা করেছি, এবং আমরা বলেছি দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা হলের সিটের অ্যালটমেন্টের নোটিশ যেন দেওয়া হয়, এবং এটা আমরা বলেছিলাম সর্বোচ্চ 25 তারিখ, এই 25 তারিখের মধ্যে যেন শিক্ষার্থীদেরকে হলের মধ্যে সিট দেওয়া হয়, এবং যাদের ছাত্রত্ব শেষ, যাদের মাস্টার্সের রেজাল্ট হয়ে গেছে, তারা যেন প্রত্যেকে তাদের হলের সিট যেন তাদের ক্যান্সেল করা হয়, এবং পুরোটা একটা অটোমেশন ব্যবস্থা করা, একটা নীতিমালা প্রণয়ন করা, কারা হলে থাকবে আর তারা হলে থাকবে না। আমাদের পার্শ্ববর্তী বুয়েটের মধ্যে সেই নীতিমালা আছে,
প্রথম বর্ষের থেকে শিক্ষার্থীরা দেখতে পায় কে কোন রুমে থাকে, একটা ওয়েবসাইটের মধ্যে দেখা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিছু হলে আছে, তো ঢাকা ইউনিভার্সিটি কেন এটা আমরা করবো না? তো সেই ওয়েবসাইটের মডেল সহ আমরা উপস্থাপন করেছি, কিন্তু তারা এটাকে দীর্ঘসূত্রতা করছে, বিভিন্ন ধরনের অসহযোগিতা করছে। কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে যাচ্ছি, শিক্ষার্থীদের কথাগুলো বলছি, ইনশাআল্লাহ এটা আদায় করব, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যত অসহযোগিতা করুক। এবং আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আজকে প্রায় 7 মাস হচ্ছে। বলছেন যে অসহযোগিতা করছে, আপনারা সহযোগিতা পাচ্ছেন না জি প্রশাসনের কাছ থেকে? হ্যাঁ, পুরোটা সময় জুড়ে আমাদেরকে অসহযোগিতা। আমরা যে আজকে 7 মাস, কারণ তারা চায় না, 104 বছর এখানে অসংখ্য সিন্ডিকেট তৈরি হয়েছে, তো আমরা তো সকল সিন্ডিকেটগুলো ভেঙে দিচ্ছি, শিক্ষার্থীদের কথাগুলো বলছি, এবং শিক্ষার্থীরা যেই স্বপ্নের ক্যাম্পাস হিসাবে তারা দেখে, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমরা কাজ করছি। তো এই প্রত্যেকটা জায়গায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্নভাবে আমাদেরকে অসহযোগিতা করছে। আমি কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিই। যেমন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, যারা অনাবাসী শিক্ষার্থী, প্রায় আমাদের অর্ধেক শিক্ষার্থী অনাবাসী, অনেক কষ্ট করে তাদের আসতে হয়। তো যে পরিবহনগুলো আছে, রিসেন্টলি একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, তো ওই অ্যাক্সিডেন্টে প্রায় 11 জন শিক্ষার্থী আহত হয়েছে, এবং এই যে বাসগুলো, অনেকগুলো বাস আছে ফিটনেসবিহীন। তো আমরা 11 বার, এর আগে 11 বার দাবি জানিয়েছি, প্রশাসনের কাছে গিয়েছি এই বাসগুলো যেন পরিবর্তন করা হয়, ডিপোগুলো যেন পরিবর্তন করা হয়, শুধুমাত্র এখন একটা ডিপো থেকে নিয়ে আসা হয়, এখানে একটা সিন্ডিকেট আছে। তো আমরা বলেছিলাম আরও 3-4টা ডিপোর থেকে আমরা যেন নতুন নতুন বাসগুলো নিয়ে আসতে পারি। তো প্রশাসন বলে যে দেখতেছি, দেখবো, করবো, এইটা বলে বারবার এটা শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের ভোগান্তিতে তারা ফেলেছে। এবং যখন আমরা এই শিক্ষার্থীরা আহত হয়েছে, আমরা সাথে সাথে গিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তাদের খোঁজখবর নয়, সব কিছু করেছি, কিন্তু প্রশাসনের জায়গা থেকে যেভাবে এটা তদারকি করা দরকার, আলটিমেটলি সেটা দেখিনি। তখন আমরা আবার যখন প্রশাসনের কাছে গেলাম, তারা বলেছে ঠিক আছে, এটা করবে। তা আমরা দেখতে চাই, সময় দিয়েছে, এর মধ্যে না হলে আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আমাদের যৌক্তিক আন্দোলন গড়ে তুলব। একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ের অনাবাসী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি শনিবারের বাস সার্ভিস চালু করা। এই শনিবারের বাস সার্ভিসের জন্য আমরা ফান্ড নিয়ে এসেছি সন্ধ্যাকালীন এবং শনিবারে 4.5 কোটি টাকা ইউজিসি থেকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছিলাম, তারা আমাদেরকে ফান্ড দিবে না, তো ফান্ডের সঙ্গে তখন আমরা বাইরে থেকে নিয়ে এসেছি, আমাদের ফান্ডটা দিয়ে আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। এই যে আমরা প্রথম সান্ধ্যকালীন অনেক প্রেশার ক্রিয়েট করে চালু করলাম, এখন শনিবারের বাস সার্ভিসটা এখন পর্যন্ত আমরা চালু করতে পারি না, কিন্তু ফান্ড আছে, টাকা আছে, তারা বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা আমাদেরকে দেখাচ্ছে। আমাদের যে সেন্ট্রাল ফিল্ড, সেটার পরিবর্তন করার জন্য, আমূল পরিবর্তন করার জন্য আমরা 2 কোটি টাকার একটা ফান্ড নিয়ে এসেছি, বিশ্ববিদ্যালয় দিতে পারে না, আমরা নিয়ে আসছি। সেটা এখন কমিটি, বিভিন্ন ধরনের পরিকল্পনা, এই বেড়াজালে এই কাজগুলোকে আমাদের কাজগুলো করতে দিচ্ছে না। আমরা ওইখানে একটা ছাত্রীদের জন্য 60 লক্ষ টাকা খরচ করে একটা আমাদের ছাত্রীদের জন্য একটা জিমনেশিয়াম করেছে, আধুনিক জিমনেশিয়াম। সেই জিমনেশিয়াম আমরা ইলেকট্রিসিটি এখন পর্যন্ত কানেক্ট করতে পারি নাই, বিভিন্ন ধরনের তাদেরকে জটিলতা আমাদেরকে দেখানো হচ্ছে। পরবর্তীতে অনেক প্রেশার ক্রিয়েট করে এখন ইলেকট্রিসিটি কানেক্ট করা হয়েছে। যেটা সেন্ট্রাল মসজিদ আছে বিশ্ববিদ্যালয়, সারা দেশ থেকে মানুষরা নামাজ পড়তে এখানে আসে। সেন্ট্রাল মসজিদের 65 বছরে মসজিদে কোনো ধরনের সংস্কার হয় নাই। তো আমরা প্রশাসনকে বলেছি, তারা বলতেছে তাদের ফান্ডের সংকট। পরবর্তীতে আমরা নিজেরাই ফান্ড ম্যানেজ করলাম, ফান্ড ম্যানেজ করে প্রায় 3.5 কোটি টাকার এটা কাজ করলাম। কাজ করার পরে এসি থেকে শুরু করে সব কাজ করা হলো। এরপর বলা হলো 1 মাসের মধ্যে এসিতে ইলেকট্রিসিটি স্থাপন করা হবে, কিন্তু আজকে প্রায় 2.5 মাস হচ্ছে, তারা এখন পর্যন্ত এটা করে নাই। এখন নতুনভাবে আমাদেরকে একটা হিসাব ধরিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে প্রায় 32 লাখ টাকা লাগবে। এই 32 লাখ টাকা আসলো কোত্থেকে? এইভাবে অদ্ভুত কিছু হচ্ছে এখানে, আমাদেরকে বিভিন্ন ধরনের তারা আমাদের সামনে অসহযোগিতা এবং বিভিন্ন ধরনের তারা বাজেট আমাদের সামনে উপস্থাপন করে পুরো কাজগুলোকে অসুবিধা করছে। কিন্তু এরপরও আমরা চাইলে প্রশাসনের এই যে আমাদের অসহযোগিতা, এই অসহযোগিতার কথা বলে আমরা কাজ না করে বসে থাকতে পারতাম, কিন্তু আমরা এক মুহূর্তের জন্য বসেছিলাম না। আমরা প্রতিনিয়ত আমাদের যারা অ্যালামনাই আছে, রিসোর্স আছে, তাদেরকে কানেক্ট করে আমরা শিক্ষার্থীদের সকল সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি, এবং শিক্ষার্থীদের দেওয়া প্রত্যেকটা ম্যান্ডেট ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো, এবং সে আলোকে আমরা আরও অনেকগুলো কাজ করছি। আমরা শিক্ষার্থীর কাছে নিয়মিত জবাবদিহি করছি। আমরা 4 মাস পূর্তি উপলক্ষে আমরা কি কি কাজ করেছি সেটা শিক্ষার্থীদের কাছে আমরা জবাবদিহি করেছি। আমরা একটা বুকলেট বের করেছি, আপনারা দেখেছেন। নিরাপত্তা কেমন? আমি খুব শেষের দিকে চলে আসছি। ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে আমরা বহিরাগত প্রবেশ এবং এখানে ক্যাম্পাসে মাদক থেকে শুরু করে ক্যাম্পাসে যে ভবঘুরে আছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা কাজ করেছি। আমাদের একটা টিম, প্রক্টোরিয়াল টিমকে সাথে নিয়ে আমরা কাজ করেছি, এবং ওই সময়ে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে এই কাজগুলোকে এই কাজ বন্ধ করার জন্য এবং এইগুলোকে বিভিন্নভাবে মিসকোড করা হয়েছে। এবং কিছু জায়গায় আমাদের একজন কার্যনির্বাহী সদস্য কিছু আচরণ করেছেন, সেটাকে আমরা নিন্দা জানিয়েছি। এটা উচিত না কোনোভাবে হাতে তোলা, আইন হাতে তুলে নেওয়া, সেটা আমরা তখন তাকে আমরা ডেকে সতর্ক করেছি। কিন্তু ওভারঅল যে কাজের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এটা আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমকে আমরা বলেছিলাম, প্রক্টোরিয়াল টিমকে বারবার বলেছি, কিন্তু তারা এই কাজগুলো ঠিকমতো করার প্রশাসনকে জানিয়েছি। পরবর্তীতে তাদের সাথে নিয়ে আমরা এগুলো করেছি যেন নিরাপত্তা এনশিওর করা যায়, ক্যাম্পাসের বহিরাগত মাদক এবং ভবঘুরে নিয়ন্ত্রণ করা যায়। কারণ ক্যাম্পাসে পার্শ্ববর্তী এই যে শহীদ উদ্যানে আমরা আমাদের সহযোদ্ধা সাম্যকে হারিয়েছি, তাকে খুন করা হয়েছে। তো এই ধরনের যেন হত্যাকাণ্ডগুলো না হয় এবং ক্যাম্পাস যেন নিরাপদ থাকে, সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে পারে, সেটার জন্য আমরা
কাজ করেছি, কিন্তু এই কাজ করতে গিয়ে বিভিন্নভাবে আমাদেরকে প্রতিবন্ধকতা বাধা দেওয়া হয়েছে এবং এই কাজগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য অপপ্রয়াস আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমরা এখন আবার সবাইকে সাথে নিয়ে, সকল স্টেক হোল্ডারের সাথে নিয়ে নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য আমরা আবার কাজ শুরু করছি।